নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে বানাবো আমি কাশ্মীরি চিকেন। তো এটা এত সুন্দর খেতে হয়, তো আপনারা একবার খেয়ে ভুলতে পারবেন না। তো প্রথম থেকে চলুন শেষ অবধি দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আমি মশলার জন্য নিয়েছি গোটা গোলকি, দুটো তেজপাতা, আর এখানে নিয়েছি 1 চামচ মতো মৌরি, আর দুটো এলাচ, দারচিনি আর কাশ্মীরি শুকনো লঙ্কা। তো আমি এটা প্রথমে ভেজে নেব। আমি চিকেনের মধ্যে অন্য কোনো মশলা ব্যবহার করব না, শুধু এই মশলাটাই যেটা বানাচ্ছি ওটাই ব্যবহার করব। তো ভেজে একটু দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। তো এটা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এখানে নিয়েছি আমি 500 গ্রাম চিকেন। তো প্রথমে আমি দিয়ে দিলাম সাদা তেল কড়াইয়ের মধ্যে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মটন ঘি। তো 1 চামচ মটন ঘি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো এখানে কুচনো পেঁয়াজ কুচো আমি দিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করেছিলাম। তো পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে যে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর ভাজতে থাকবো। কিছুক্ষণ ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো আমি 3 থেকে 4 চামচের মতো আদা রসুন বাটা। তারপর এটা আমি কষতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন আমি ক্যামেরাটা আমার ছেলের হাতে দিয়েছিলাম বলে একটু উল্টো পাল্টা দেখাচ্ছে। তো পরে আমি ঠিক করে নেবো এটা। তো আমি এখানে কষানো হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। তো আমি এখানে 2 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর এখানে আমি জাস্ট 5 থেকে 6 সেকেন্ডের মতো আমি এটা একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে রাখা চিকেনটা। তারপরে চিকেনটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেবো। মানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছিলাম, এখন একদম কম করে দেবো, লো ফ্লেমে করে দেবো। তারপর এটা আমি কষতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে। তো এখানে আমি 2 মিনিটের মতো এটা কষিয়ে নিয়েছি। তারপর দেখুন এটার মধ্যে তেল বেরিয়ে এসেছে, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এটার মধ্যে আমি এবার কোনো জল ব্যবহার করব না। তো আমি এখন দিয়ে দেবো ছোটো বাটির আধ বাটি মতো টক দই। তো টক দই দেওয়ার পর একটু ফেটে ফেটে যাবে, তো চিন্তার কোনো কারণ নেই। এটা আরও জাস্ট কিছুক্ষণ কষবো আমি, তখন এটা ফাটাটা চলে যাবে। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা। তো এখানে দইটা দেওয়ার পর আরও আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো এই দেখুন কষতে কষতে কত সুন্দর ভালোভাবে একদম মাখো মাখো হয়ে গেছে। তো জাস্ট আমি এটা আরও কিছুক্ষণ কষিয়ে, এই দেখুন এটা তেলটা আরও বেরিয়ে এসছে, দইটাও শুকিয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে যে মশলাটা আমি তৈরি করেছিলাম ওইটা গুঁড়ো করে এটা দিয়ে দিলাম। আর আমি এখানে কোনো রকমকার মশলা ব্যবহার করিনি। তারপর আমি এটার মধ্যে দিয়ে দেবো জল। এটা জাস্ট খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল খুব একটি লাগবে না, কেননা কষতে কষতেই প্রায় চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। জল জাস্ট একটু মতো দিলাম আমি। তারপর এটা একটু ফুটতে দেবো। এটা জাস্ট আমি 10 সেকেন্ডের মতো ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে শেষ পজিশনে আমি কি করব, এখানে আমি দিয়ে দেবো কস্তুরি মেথি। জাস্ট কস্তুরি মেথি একটু ছিটিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। ব্যাস হয়ে গেল আমার কমপ্লিট। এবার আপনাদেরকে প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর স্বাদের মধ্যে বলতে বন্ধুরা আপনাদেরকে বলে বোঝানো যাবে না, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর কোনো কিছু অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাবেন। একদম 100% গ্যারেন্টি দিচ্ছি সবাই খুব পছন্দ করবে। তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।